বলা হয়ে থাকে চীন আর পাকিস্তান একত্রে ভারতের যে পরিমাণ ক্ষতি করতে পারেনি তার চেয়ে প্রায় কয়েক গুণ বেশি পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছিলেন লুৎফুজ্জামান বাবর একাই। বাবর এঁটেছিলেন সেভেন সিস্টার্সকে ভারত থেকে পুরোপুরি আলাদা করে দেওয়ার মতো এক মাস্টার প্ল্যান। সেভেন সিস্টার্স বলতে ভারতের 7 অঙ্গরাজ্য আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে বোঝানো হয়। 2010 সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্বে নিয়োজিত হন। রাজনৈতিক প্রাঙ্গণে তাকে নিয়ে রয়েছে নানান সমালোচনা। 2004 সালের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করে শত্রু কি আইডেন্টিফাইড নাকি। উত্তরে বাবর বলেন, 2004 সালের 1 এপ্রিল, ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বা CUFL জেলঘাটে আটক করা হয় প্রায় 10 টাক অত্যাধুনিক অস্ত্র, যার মধ্যে ছিল 1300 SMG, 400 রাইফেল, 150-রও বেশি রকেট লঞ্চার, 12 লাখ বুলেট এবং 27,000 গ্রেনেড। মূলত এই অস্ত্রগুলো আনা হয় ভারতের অন্তর্প্রদেশের আসাম রাজ্যের স্বাধীনতাকামী একটি সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠীকে সরবরাহ করার জন্য, যাদের সংক্ষিপ্ত নাম উলফা। এই সংগঠনটির মূল লক্ষ্য ছিল ভারতীয় প্রজাতন্ত্র থেকে বের হয়ে আসামকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন করা। অভিযোগ তোলা হয় এই অস্ত্র সরবরাহ ও আনয়নের পিছনে সরাসরি যুক্ত ছিলেন লুৎফুজ্জামান বাবর। 30 সেপ্টেম্বর 2010 চট্টগ্রামের আদালতে দেওয়া এক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বলেন যে বাবর তাকে 2 তারিখের অস্ত্র গোলা বারুদ খালাস করতে সহায়তাকারী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তাদের গ্রেফতার না করার নির্দেশ দেন। এরপর অক্টোবরের 3 তারিখে অস্ত্র সংগ্রহের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে বাবরকে গ্রেফতার করে পুলিশ। 30 জানুয়ারি 2014 বাবর এবং উলফার কয়েকজন সদস্য সহ মোট 14 জনকে ফাঁসির রায় দেয় বাংলাদেশের উচ্চ আদালত। 18 ডিসেম্বর 2024 বাবরকে এই মামলায় উচ্চ আদালত খালাস দেয়। দর্শক, এই ছিল সংক্ষেপে লুৎফুজ্জামান বাবর সম্পর্কে। ব্যক্তিগতভাবে আমি কোনো দল করি না, কিন্তু বাবরকে দ্বিতীয়বার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে পেলে মন্দ হবে না।